এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবারই ভালো লাগবে। সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বাজারে যাচ্ছি, যাওয়া যাক। একটুখানি কাজ ছিল ব্যাংকে, তো ব্যাংকের কাজটা করলাম। এত পরিমাণ গরম, আর ব্যাংকের লোকরা নিজেদের যে কি মনে করে সেটাই আমি বুঝতে পারি না। এসে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকি, মানে মানুষগুলো দামই দেয় না। তো যাই হোক, আমার একটু টাকা জমা করার ছিল, কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বাজারের দিকে যাওয়া যাক। তো গাইস দেখতেই পারছো আমি একটু রুটি তরকারি খেয়ে নিলাম। রুটি তরকারি খাওয়ার পরে একবারে ডাইরেক্ট বাড়িতে চলে এসি। বাড়িতে এসে তো টমেটো মাখাবো, মানে হচ্ছে বুঝতেই পারছো গরমে একটু মাখামাখি আমার ব্লগে এবার থেকে দেখতে পারবে। তো ফার্স্টেই আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, কারণ লেবুর রসটা না দিলে না টকটা ফিল আসে না। তো আমার বাড়ির যেহেতু তেঁতুল নেই, তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি তেঁতুলের একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত টমেটো টমেটো মাখাটা জাস্ট খেয়ে আমি অবাক হয়ে গেছি। আর তোমাদের সঙ্গে দেখতেই পারছো সাংঘাতিক লেভেলের রোদ, আর এই রোদের মধ্যে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। আশা করি সবারই ভালো লাগবে। মানে তোমরা ভাবতেই পারবে না যে আমরা এই দুপুরবেলা এই জায়গায় আসতে পারি। তো চলো বেরোনো যাক। আমি বেরোবো আর গেট পড়বে না, এটা তো হয় না। দেখতেই পারছো গেট পড়ে গেছে। আর তারপর আমরা চলে আসলাম ঠাকুরনগর মাতৃভূমি পার্ক। আর এই যে হচ্ছে আমাদের ঠাকুরনগরের সুন্দর একটা পার্ক, যেখানটায় সকাল 11টার থেকে রাত 9টা অবধি পার্কটা খোলা থাকে। তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো, কারণ গরমের জন্য খুব ভালো একটা পার্ক হচ্ছে আমাদের ঠাকুরনগর মাতৃভূমি পার্ক। তো চলো তোমাদের পার্কটা ঘুরিয়ে দেখাই। টিকিট কেটে নিয়েছি। গাইস দেখো, গাড়িটা ওখানে রেখে নিয়েছি, আর গাড়িটার কিন্তু আলাদা চার্জ নিয়েছে আমাদের কাছ থেকে 10 টাকা। আর এখানে সুন্দর একটা মন্দির রয়েছে। আর যদিও এই সকালবেলা, মানে সকাল না, এখন দুপুর, এই দুপুর টাইমে পার্কে কেউ আসে না আমার তো জানা নেই। বাট আমি আজকে একটা কারণেই এসেছি, কারণ এই যে এই মহারানী বাড়িতে চলে যাবে, তো ওকে একটু পার্কটা ঘুরিয়ে দেখাবো, এর জন্যই আসা। আর এখানে কিন্তু ওয়াটার পার্কের একটা সিস্টেম রয়েছে, আমরা দেখি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগেই দেখো এখানটা একটা বুদ্ধ মন্দির রয়েছে। যদিও আমার আগে ব্লগ অনেক দেখেছো তোমরা, মানে চলো সামনের দিকে চলো, এদিক দিয়ে চলো। আমার হচ্ছে আগে ব্লগ অনেকবার দেখেছো ঠাকুরনগর ভিডিও, সম্ভবত আমি একবার না দুবার এসেছিলাম। বাট আজকে আমি আবার চলে আসলাম এই শুধু একটাই কারণে, যে এখানে হচ্ছে স্নান করার যে জায়গাটা, মানে সুইমিং পুল করেছে, সেখানে আদৌ স্নান করা যায় কি না যায় সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্যই পার্কে এসেছি। তো চলো পুরো পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু ঝর্ণার সিস্টেম করেছে গাইজ, সম্ভবত রাত্রেবেলার দিকে হয়তো এখানটায় ঝর্ণা হয়, বাট এখন কিছু হচ্ছে না। আর রোদ্রে তো আমরা পুরো আমশক্ত হয়ে যাব। এই জায়গাটা আগে হচ্ছে যখন এসেছিলাম বুঝলি তো গুলটে, তখন হচ্ছে প্রিন্ট হচ্ছিল, মানে তখন যার তার কাটা সেই রোদ্রে এইসব করে, বুঝলি তো। নাম নাম নাম, তুই ওইটা গিয়ে ওঠ। এই রোদ্রে পুরো আমশক্ত হয়ে যাব ভাই। এই পাশে চলে আয়। ওয়াও, চারিদিকে ওই সাইডটা একটু ছায়া আছে গুলটা, ওই সাইডটাই চল। দেখো তার কাটা হলে যা হয়, নাম ভাই, রোদ্রের মধ্যে মাথা ঘুরবে। চলে আয় চলে আয় চলে আয়, ওইদিকে চল। আর পিছনের কেমন হয়েছিল দেখো এটা এখানটা ছায়া আছে, দাঁড়াবা। আমার মাথাটাও মনে হবে না। দেখো গাইস, এরা হচ্ছে এখন এখানে দোল খাচ্ছে। আর এই জায়গাটা সম্ভবত একটু ঠান্ডা। তো তারপরে তুই বল, দোলনায় ওঠার পরে কেমন লাগলো? কি পুরো ছাই হয়ে যাচ্ছে। সরে আসো বাবা, এই গরমের মধ্যে এরা প্রেম করছে, সত্যি ভাবলেই জাস্ট অবাক লাগে। দেখ কিরম জল। তো গাইজ আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে গরমে আমি পুরো প্যাকেজ হয়ে এসেছি বাড়ির থেকে। আসলে পার্কটা না রাত্রে আমি এখনো আসিনি, আমি ট্রাই করবো একদিন রাত্রে আসার। আর সম্ভবত আমি কথা বলছি তো, সম্ভবত এই দুপুর টাইমটা কেউই আসে না পার্ক, এই দুপুর টাইমের জন্য না যদিও। আর আমাদের ঠাকুরনগরে নতুন পার্ক ওপেনিং
নতুন পার্ক ওপেনিং হয়েছে, বুঝতেই পারছো তোমরা অনেকেই এসছো বা অনেকেই তোমরা আসোনি, আমি জানি না। যারা আসোনি তারা একবার এসে চেক আউট করে যাও, খুব সুন্দর জায়গা, খুব ভালো হবে আর ভালোই জায়গা, তোমরা এসে একবার হলে দেখে যাও। গাইস দুপুরবেলা তোমরা, আমি একটাই সাজেস্ট করব তোমাদের, দুপুরবেলা দয়া করে কেউ পার্কে এসো না, দুপুরবেলার জন্য পার্ক তোমাদের জন্য না। দুপুরবেলা যাদের হচ্ছে বেশি অতিরিক্ত প্রেম তারাই হচ্ছে দুপুরবেলা আসে। একটা ঘটনা একটু আগে দেখিয়েছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর সম্ভবত দেখো পার্কটা পুরো ফাঁকা, মানে টোটালি পুরোটা ফাঁকা। আর আমার আজকে এই দুপুরে আসার একটাই উদ্দেশ্য যে এখানে আদৌ স্নান করা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য, কারণ খুব তাড়াতাড়ি স্নান করতে হবে। এখন আমাদের আর দূরে কোথাও যেতে হবে না, না বিরা, না বনগা, না হাবড়া, কোথাও যেতে হবে না। আজকে মানে এখন আমাদের ঠাকুরনগরে এত সুন্দর সুইমিং পুল রয়েছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই, ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস আমিও দোলনায় চলে এসেছি, বাট দোলনায় আমি উঠতে পারি না, কারণ আমার হচ্ছে প্রচন্ড পরিমাণ মাথা ঘুরে। ভুলটা দোল দিস না, ভুলটা দোল দিস না, মজা আয়েগা না, ভুলটা দোল দিস না, ভুলটা আমি কিন্তু বাড়ি গিয়ে পড়ে যাবো, আমি কিন্তু বারণ করছি। ভুলটা পায়ে লাগবে, কথা বলে শুনিস না, মাথা ঘুরাবে এবার দেখ। গাইস আমি পুরো ব্যাকা হয়ে যাচ্ছি, মাথা ঘুরছে গাইস। আমার ভিডিও করছে তো, তুই ভিডিওর মাঝখান দিয়ে কি করছিস এসে? আমি তোরা বারণ করছিলাম। গাইস আমার ভাই আমার না পুরো শান্তিতে থাকতে দেয় না, অসভ্য একটা ছেলে কোথাকার, বন্ধ কর। এটা হচ্ছে পার্কের আর একটা সাইড, মানে এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে। আর এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর একটা জায়গা। আর এই বেল গাছটার জন্য না পুরো জায়গাটা হচ্ছে ঠান্ডা রয়েছে। আর এই যে পিঁপড়ে কামড়ে 2 পা লাল করে দিয়েছে, এই এত সুন্দর দুব্ব ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে গিয়েছি আর পিঁপড়ের কামড় খেয়েছি। তো চলো আর বেশি দাঁড় না বক বক করে তোমাদের মেইন জায়গায় নিয়ে যাই। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা নৌকা আর ওই যে সেই সুইমিং পুল। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদের সুইমিং পুলটা শেয়ার করি, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে সুইমিং পুলটা কেমন। গাইস দেখতেই পাচ্ছ পুরো পার্কটা মোটামুটি ফাঁকা, আর এই যে সেই সুইমিং পুল, জাস্ট একটু দেখো, মানে কি সুন্দর। আমার মনটা যাচ্ছে যে এখনই আমি নেমে সুইমিং পুলে স্নান করি, বাট আমার কাছে টাকা নাই গাইস, টাকা আনিনি, নাহলে আমি স্নান করেই বাড়ি যেতাম। তো আসবো, আমি দেখি খুব তাড়াতাড়ি আসবো। তো সুইমিং পুলটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এদিকে দেখো কি সুন্দর হচ্ছে কটেজ টাইপের করেছে। আমি তো তোমাদের আগেও শেয়ার করেছি এই কটেজের ব্যাকগ্রাউন্ড সব কিছু শেয়ার করেছি, বাট আজকে আবারও শেয়ার করছি। দেখো এখানে রুমগুলো কি সুন্দর করেছে, বাট আমি জানি না আদৌ এই রুমের মধ্যে কেউ আছে কিনা। তো আমার বয়ফ্রেন্ড আসুক, তারপরে ওকে নিয়ে অবশ্যই এই রুমে আসবো, এসে তোমাদের ঘুরিয়ে দেখাবো যে আদৌ ভিতরে কি আছে না আছে। তো চলো আমি কিছু এখানে ফটো ক্লিক করে নিই। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ। থাক ভাই, এই যে তালা মারা, আমি খোলার চেষ্টা করছি বাট খুলবে না। তো চলো এই জায়গাটা একটুখানি সুন্দর করে কিছু রিলস বানাই। জায়গাটা কিন্তু অসাধারণ, দেখো। তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও গাইজ। তো গাইজ আমি ভাবছি যে এই তালাটা মনে খোলা যায় কিনা, কিন্তু গাইজ এটা খোলা যায় না, ক্যামেরা যদি জানতে পারে। এত সুন্দর একটা জায়গায়, রুমগুলো কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে তোমার এগুলো কিন্তু সব সিমেন্ট বালি দিয়ে করা, এমনি নর্মালি না, সিমেন্ট বালি দিয়ে করা। আর আমি হচ্ছে এই জায়গাটায় যে ফার্স্ট টাইম না, আগে পরে অনেকবার এসেছি, আর আমার না বিশ্বাস করো গাইজ ইচ্ছা করছে ওখানেই চলে গিয়ে স্নান করি সুইমিং পুলে। আর দুর্ভাগ্যক্রমে আমি তো জানি না আদৌ, মানে আমি আজকে জানতেই এসেছি যে এখানে আদৌ স্নান করা যায় কি না যায়, তো সেই কারণেই আমি এসেছি, জেনে গেলাম। এবার খুব তাড়াতাড়ি আসবো। আর এটা মানে ফাঁকা যদি থাকে স্নান করে গাইজ সাংঘাতিক মজা, কিন্তু লোকজন থাকলে স্নান করে সেরকম মজা হবে না, কারণ ছোটো একটু জায়গার মধ্যে তো, চৌবাচ্চার মধ্যে। বাট তারপরেও ঠাকুরনগরের সুইমিং পুল মানে ভাবা যায়। তো চলো আমি একটুখানি সুন্দর করে এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই, অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে জায়গাটা। ওই সাইড দিয়ে দেখো, দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে, মানে এখানটা আর একটা রুম করেছে। এই যে দেখো বেয়াদব দুটো, আর কি সুন্দর দেখো লাইটিং করেছে। এখানে কিন্তু রাত্রেবেলা আসলে খুব ভালো হবে, যদিও ভিতরে কেউ আছে কিনা বুঝতে পারছি না, লক করা। তো তোমাদের কেমন লাগছে ঠাকুরনগর পার্কটা অবশ্যই জানিও কিন্তু। গাইস আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ।